আমরা সবাই জানি এমনই কিছু মানুষ আছে যাদের জীবন এতটাই নীরবে বদলে যায় যে পৃথিবী তাদের ট্রান্সমিশন বুঝতেই পারে না। তারা চিৎকার করে না, নিজের ব্যথা এক্সপ্লেইন করে না, কারো সিম্প্যাথি চায় না, কিন্তু এক সময় যে মানুষটাকে সবাই দুর্বল ভাবতো সেই মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ সে শিখে যায় কিভাবে নিজের ইমোশনস লুকাতে হয়, কিভাবে মানুষের ইন্টেনশনস পড়তে হয় এবং কিভাবে একা থেকেও নিজের ক্ষমতা তৈরি করতে হয়। মাইকেল ভ্যালির এই ভিডিওটি মূলত একজন পুরুষকে তার জীবনের কঠিন সময়ে একাকিত্বের বাস্তবতাকে আলিঙ্গন করার শিক্ষা দেয়। এই ভিডিওটি একজন নিঃসঙ্গ যোদ্ধাকে ধীরে ধীরে একজন কৌশলী নেতায় পরিণত হওয়ার পথ দেখায়। আজকের পৃথিবীতে মানুষ তোমার ক্যারেক্টার দেখে না, তারা দেখে তুমি কতটা ইউজফুল। তুমি যত বেশি নিজের দুর্বলতা প্রকাশ করবে, মানুষ তত সহজে তোমাকে ব্যবহার করবে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই নীরব নিয়মগুলো যা একজন সাধারণ পুরুষকে একজন কৌশলী এবং মেন্টালি পাওয়ারফুল মানুষে পরিণত করে। নাম্বার 1, ব্যথা একজন মানুষকে বদলে দেয়। একটা সময় ছিল যখন তুমি সবার জন্য অ্যাভেলেবেল ছিলে, মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে, নিজের ইমোশনস এক্সপ্লেন করতে, সবাইকে খুশি রাখতে। কিন্তু ধীরে ধীরে তুমি একটা জিনিস বুঝতে শুরু করলে, মানুষ তোমার কাইন্ডনেস মনে রাখে না, তারা শুধু তোমার ইউজফুলনেস মনে রাখে। যখন তুমি ইউজফুল তখন সবাই তোমার পাশে থাকে, কিন্তু যখন তুমি ভেঙে পড়ো তখন পৃথিবীর সবাই হঠাৎ ব্যস্ত হয়ে যায়। ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হয় ট্রান্সফরমেশন। একজন ছেলে তখন পুরুষে পরিণত হয় যখন সে বুঝতে শেখে নিজের কষ্ট সবাইকে দেখানো শক্তি নয়। কারণ বাস্তব পৃথিবীতে যারা নিজেদের দুর্বলতা খুব সহজে প্রকাশ করে, মানুষ একসময় তাদের সেই দুর্বলতার মাধ্যমেই আঘাত করে। কিছু পুরুষ ধীরে ধীরে বদলে যায়, তারা ইমোশনাল থাকা বন্ধ করে না, তারা শুধু পাবলিকে ইমোশনাল হওয়া বন্ধ করে দেয়। নাম্বার 2, নীরবতার শক্তি। সবচেয়ে শক্তিশালী মানুষ সবসময় সবচেয়ে লাউড হয় না। অনেক সময় সবচেয়ে ডেঞ্জারাস মানুষটা সেই যে কম কথা বলে, কারণ বেশি কথা বলা মানুষকে সহজে পড়া যায়। যখন তুমি নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়াও তখন মানুষ তোমাকে থামানোর সুযোগ পায়, কিন্তু যখন তুমি কোয়াইটলি কাজ করো তখন তোমার রেজাল্ট নিজেই কথা বলে। কারণ এই সত্যিকারের পাওয়ারফুল পুরুষ তাদের নেক্সট মুভ আগে রিভিল করে না, তারা অ্যানাউন্স করে না, তারা তৈরি করে। কারণ তারা জানে যখন তুমি খুব বেশি এক্সপ্লেন করো তখন তুমি ভ্যালিডেশন চাইছো। তোমার ইমোশনস তোমার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। যদি মানুষ জানে কোন কথায় তুমি রেগে যাও, কোন বিষয়ে তুমি ইনসিকিউর, তুমি কোথায় ভেঙে পড়ো, তাহলে তারা খুব সহজেই তোমাকে কন্ট্রোল করতে পারে। কারণ এই মেন্টালি স্ট্রং পুরুষ প্রতিটি পরিস্থিতি রিয়াক্ট করে না, তারা অবজার্ভ করে। কারণ ইমোশনাল রিয়াকশন অনেক সময় তোমার মাইন্ডের কন্ট্রোল অন্যের হাতে তুলে দেয়। ধরো কেউ তোমাকে ইনসাল্ট করলো, তুমি সাথে সাথে এক্সপ্লোর করলে, সে জিতে গেল কারণ সে তোমার ইমোশনস কন্ট্রোল করেছে। কিন্তু তুমি যদি কাম থাকো, সে কনফিউজড হয়ে যাবে, কারণ এখন কন্ট্রোল তোমার হাতে। নাম্বার 4, অনেক মানুষ নিজের এনার্জি নষ্ট করে শুধু অন্যদের বোঝাতে গিয়ে, কিন্তু বাস্তবতা হলো তোমার কাজই তোমার সবচেয়ে বড় উত্তর। একটি সিংহ কখনো জঙ্গলে ঘোষণা দেয় না যে সে রাজা, তার উপস্থিতিই যথেষ্ট। ঠিক তেমনই যখন একজন মানুষ নিজের ভ্যালু তৈরি করে তখন তাকে আর নিজের পরিচয় প্রুফ করতে হয়। নাম্বার 5, একাকিত্ব সবসময় দুর্বলতা নয়, অনেক সময় এটাই একজন পুরুষকে নিজের সত্যিকারের রূপ খুঁজে পেতে সাহায্য করে। একমাত্র নিঃসঙ্গ সময়ই একজন পুরুষকে নিজের মাইন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। আর যে পুরুষ একা থেকেও শান্ত থাকতে পারে তাকে ইমোশনাল ম্যানিপুলেশন দিয়ে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। নাম্বার 6, ক্ষমতা ধরে রাখার সবচেয়ে কার্যকর নিয়মগুলোর একটি হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে মানুষ তোমাকে রিপ্লেস করতে না পারে। যে মানুষ ইজিলি রিপ্লেসেবল সে কখনো দীর্ঘমেয়াদী সম্মান পায় না। তাই এমন স্কিল তৈরি করো যা রেয়ার, এবং এমন মাইন্ডসেট তৈরি করো যা স্টেবল, এমন উপস্থিতি তৈরি করো যা রুমের এনার্জি বদলে দেয়। যখন মানুষ অনুভব করবে তোমাকে ছাড়া কিছু অসম্পূর্ণ, ঠিক তখনই তোমার ইনফ্লুয়েন্স তৈরি হবে। মনে রেখো, অনেক সময় সবচেয়ে পাওয়ারফুল পুরুষ সেই যে নীরবে নিজেকে তৈরি করছে যখন পৃথিবী ভাবছে সে হারিয়ে গেছে। সাইলেন্স তার দুর্বলতা না, এটাই তার অস্ত্র। তার পেইন তাকে দুর্বল করেনি, তার লোনলিনেস তাকে ভেঙে দেয়নি, বরং এই সবই তাকে আরো স্থির, আরো কৌশলী আর আরো শক্তিশালী করে তুলেছে। আর ঠিক এই কারণেই নীরব পুরুষদের ইন্টেনশনস কেউ বুঝতেই পারে না, কিন্তু সবাই তাদের প্রেজেন্স অনুভব করে। যদি তুমি সাইকোলজি, পাওয়ার এবং সাইলেন্ট ট্রান্সফরমেশন নিয়ে আরো কিছু জানতে চাও তাহলে মাইকেল ভ্যালির এই ভিডিওটি দেখতে পারো, কারণ কিছু নলেজ আছে যা একজন মানুষকে শুধু মোটিভেট করে না, তাকে কমপ্লিটলি বদলে দেয়। ভিডিওটি যদি তোমার মাইন্ডসেটে আঘাত করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে লেখো সাইলেন্ট পাওয়ার, যাতে আমি বুঝতে পারি তুমি তাদের একজন যারা চুপচাপ নিজের এম্পায়ার তৈরি করছো।